অনেকদিন পর মাইকেল রুবেন বাংলাদেশ প্রসঙ্গে লিখলেন এবং সরাসরি ইউনূস এবং মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের উপর নিষেধাজ্ঞা আহ্বান জানিয়েছেন মার্কিন প্রশাসনকে, ট্রাম্প প্রশাসনকে। যদি শুরু করেন আলোচনা। অনেক ধন্যবাদ বিপুল, আমাকে হয়তো একটু সময় দিতে হবে, জিনিসটা অনেক বড় তো। জি, আর্টিকেলটা আসলে মাইকেল রুবিন সম্পর্কে আপনার তো সবার ধারণা আছে যে মাইকেল রুবিন কিন্তু আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উনি একজন ফেলো, এবং সেখানে ওনার লেখালেখি কারণটা এখন একেবারে পরিষ্কার যে বাংলাদেশে জঙ্গিবাদ গ্রাস করছে। তিনি ইউনূসকে জঙ্গিবাদের ইউজফুল কোট, জঙ্গিবাদের জন্য প্রয়োজনীয় ইডিয়েট, ইংলিশটা লিখছেন ইউজফুল ইডিয়েট, হ্যাঁ, ইউজফুল গাধা হিসেবে, যে এই গাধার মতো কাজ করতেছে। সরাসরি প্রথমবারের মতো ইউনূসকে স্বৈরাচার বলেছেন, মানে একেবারে উনি বলছেন যে সে যদিও গণঅভ্যুত্থানের মাধ্যমে দিয়ে এসছে, বাট হি ক্রিয়েটেড অটোক্রেসি, এটা উনি বলছেন। এবং তিনি একই সঙ্গে তাকে বলছেন যে তিনি প্রতিশোধ পরায়ণ, তিনি তার সাথে আওয়ামী লীগের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে, আওয়ামী লীগের সে ছিল সেটাকে এখন প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, মানে উনি বিরুদ্ধ মতের সবার উপর প্রতিশোধ নিচ্ছেন। তার অন্যতম শাসনের অন্যতম যে কেন স্বৈরাচার বলছেন সেটার অন্যতম হলো প্রতিশোধ দমন, প্রতিশোধ শুধুমাত্র জেলখানায় ঢুকানো তারা তিনি অত্যাচার, শারীরিক অত্যাচার, হামলা, হত্যা পর্যন্ত, তার বিরুদ্ধে হত্যা সহ উনি এখন ইয়ে করছেন যে ইনি বিভিন্ন যেসব হত্যাকাণ্ড করছে তার আমলে যেহেতু করছে, তিনি যেহেতু কগনিজেন্স নিচ্ছেন না, সুতরাং এই দায়ভার তার। তিনি তাকে দায়ী করছেন উগ্রপন্থীদের মুক্তির ব্যাপারে, বাংলাদেশে উগ্রপন্থীর উত্থান এবং মুক্তির জন্য উনি দায়ী করুন। বলছেন যে তার আমলেই তিনি সকল উগ্রপন্থীকে কি বলে দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এবং তারা রাজনৈতিক প্রতিপক্ষের উপরে নির্যাতন চালাচ্ছে। তিনি তাকে অভিযুক্ত করছেন যে সংখ্যালঘু নির্যাতনের কথা উনি আগে বলেছেন, যেটা ইউনূস বারবার অস্বীকার করতে চেষ্টা করেছে যে এটা সংখ্যালঘু নির্যাতনের বিরোধী মত, তাদের নিজেদের মত, রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে এগুলো হচ্ছে, এটাকে তিনি বারবার বলেছেন। এবং বলছেন যে ইউনূসের সমর্থকরা, স্পেসিফিক ইউনূসের সমর্থকরা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের উপরে ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। তারপরে তিনি মানে একেবারে খুব আশ্চর্যজনক একটা ফ্রেজ ইউজ করেছেন, যেটা হলো যে হি ইজ মিসইউজিং হিজ নোবেল পিস প্রাইজ, তার নোবেল পিস প্রাইজকে, পুরস্কারকে তিনি অপব্যবহার করছেন, এবং নোবেল পুরস্কারকে তার অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করছেন, ঘৃণার ঢাল হিসেবে ব্যবহার করছেন, প্রতিশোধের ঢাল হিসেবে। কতগুলি শব্দ, ঘৃণা, প্রতিশোধ, এবং তিনি বাংলাদেশে ঘৃণা এবং প্রতিশোধের রাজনীতি কায়েম করছেন, যেটা আগে ছিল না। যেগুলো আগে ছিল তার মতে ছিল একে অপরকে অপছন্দ করা হলেও রাজনীতিতে যে ফাইট ছিল সেই ফাইটটার মধ্যে এত ঘৃণা এবং প্রতিশোধ পরায়ণতা ছিল, সেটা এখন আসছে। ইউনূস একজন নোবেল পুরস্কার বিজয়ী থেকে এরকম করে ক্ষমতায় এসে এরকম একজন নিপীড়ক শাসকে পরিণত হওয়ার জন্য তিনি কিন্তু যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন, যে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইউনূসকে এই ধরনের, ইউনূস যে আজকে যে পর্যায়ে এসছে, বাইডেন প্রশাসনের অকুণ্ঠ সমর্থন বা বাইডেন প্রশাসন তাকে একেবারে তার সবকিছুতে তাকে ছাড় দিয়েছিল, এই জন্য করছে। এই জন্য তিনি ট্রাম্প প্রশাসনকে বলছেন এর উপরে ডাবল ডাউন করো, মানে এর উপরে হস্তক্ষেপটা ডাবল ডাউন করো, মানে বাইডেন যেভাবে তাকে ছেড়ে দিয়েছিল, হ্যাঁ, সেই হিসাবে তাকে যেন ছেড়ে না দেওয়া হয়। এই আর্টিকেলের মধ্যে আরো কতগুলো জিনিস আছে, সেটা হলো এই যে 2024-এর ছাত্র আন্দোলনের সময় আমরা যে ডিপ স্টেটের কথা বলি, সেখানে কিন্তু মাইকেল রুবিন যেহেতু আমেরিকা নিয়ে তিনি দায়ী করছেন, তিনিও কিন্তু এখানে শেষ পর্যন্ত টাকা পয়সার ইনভলভমেন্টের কথা উনিও বলছেন। তবে উনি আমেরিকান ডিপ স্টেটের টাকার পরিবর্তে উনি বলছেন এখানে আইএসআই, এই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, কাতার এবং টার্কি এই ইনভেস্টমেন্টটা করেছে বাংলাদেশে এই পট পরিবর্তনের জন্য, এবং বাইডেন প্রশাসন এটা না বুঝে তাকে সমর্থন করেছে, এবং সেটাকে বাইডেন প্রশাসনের উনি বলছেন যে ফেইল্ড পলিসি, এটা একটা ফেল, এবং যে বাইডেন প্রশাসন যে এটাকে একটা ডেমোক্রেটিক চেঞ্জ বা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবর্তন বলে যে আখ্যায়িত করছিল, এই কথাটাই কিন্তু টোটালি রং, এটা পুরো ভুল করেছে বাইডেন প্রশাসন। সুতরাং এখন এইটা যদি প্রতিকার করতে হয়, ট্রাম্প প্রশাসনকে এর উল্টো এসে ডাবল ডাউন করতে হবে, মানে আরো মানে জোরালো ভাবে পদক্ষেপ নিতে হবে যাতে এটা, এবং সেটার জন্য উনি এরপর আরো কিছু আছে, সেটার জন্য উনি যেটা বলছেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা কিন্তু শুধু নিষেধাজ্ঞা বলেন নাই, উনি বলছেন যে ম্যাগনিটস্কি এম্বার্গো,
বলেছেন। ম্যাগনেটস্কি এই আইনটা মানে যে ব্যক্তিগত যে নিষেধাজ্ঞার কথা উনি বলছেন, এটা হলো আমেরিকাতে একটা ল আছে, এই লটা হলো যেটা 2012 সালে পাশের দিন, গ্লোবাল ম্যাগনেটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট 2012। এই একটা কেন হয়েছিল? এই একটা হয়েছিল রাশিয়াতে একজন ট্যাক্স অ্যাডভাইজার ছিলেন, তিনি সবসময় মানে বিরুদ্ধ মতের পক্ষে ইয়ে করতেন, অ্যাডভোকেসি করতেন, বিরুদ্ধ মতকে রক্ষা করার জন্য চেষ্টা করতেন, এবং তাকে 2008 সালে অ্যারেস্ট করে। তার নাম হলো সার্গেই লিওনিডোভিচ ম্যাগনেটস্কি, ঠিক আছে ওনার নাম। তো সেই নাম অনুসারেই কিন্তু এটা, কারণ তিনি তাকে অ্যারেস্ট করার পর মাত্র 11 মাসের মাথায় তিনি কাস্টডিতে মারা যান। আমেরিকা এতে ক্ষুব্ধ হয়ে এই লটা 2012 সালে হয়েছে, এবং আমেরিকার বিভিন্ন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে এই বা তখন থেকে শুধু ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার নেই, এরপরে কোনো হিউম্যান রাইটস মানে লঙ্ঘন হচ্ছে এমন কোনো জায়গাতে, এমন কোনো ব্যক্তি, এমন কোনো প্রতিষ্ঠান, সবগুলোর উপরে এই ল দিয়ে তারা কিন্তু নিষেধাজ্ঞা চালায়। এই জন্য উনি কিন্তু বলেন নাই যে মার্কিন ব্যক্তিগত নিষেধাজ্ঞা, উনি বলছেন ম্যাগনেটস্কি এমবার্গো তার উপরে, এটা হলো একটা প্রতীকী, এই ল দিয়ে তার উপরে ইয়ে করে। এবং এই লয়ের আওতায় যেটা আছে, যে লয়ের আওতায় আছে যে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড যে ইউনুসের অ্যাসেট ফ্রিজ করার ক্ষমতা পর্যন্ত এই আইনে দেওয়া আছে। এই আইনে দেওয়া আছে যে ইউএসএ তার এন্ট্রি পর্যন্ত বন্ধ করে দেওয়ার এই আইনের আওতায়। যদি এই আইনের আওতায় এই নিষেধাজ্ঞা তাকে দেওয়া হয়, তাহলে ইউনুসের আমেরিকান যে অ্যাসেটস আছে এটাও কিন্তু ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে, যদি দেয় আর কি, না দিলে তো না। কিন্তু এই আহ্বানটা আসতো, এবং ইউনুসের আমেরিকা যাওয়াও বন্ধ করে দেওয়া, এবং ইউনুসের ইন্টারন্যাশনাল ট্রাভেলের উপরও কিন্তু তারা রেস্ট্রিকশন আরোপ করতে পারবে। এবং ইউনুসের সাথে যারা মানে ভালো সম্পর্ক রাখবার চেষ্টা, ইউনুসকে যারা ইয়ে করবে তাদের উপরেও কিন্তু একই রকম আছে। সো এটা শুধুমাত্র যে ইউনুসের উপরে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তা না, ইউনুসের উপরে নিষেধাজ্ঞা আরোপের সাথে সাথে কিন্তু ইউনুস সংশ্লিষ্ট সবার উপরে কিন্তু এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে। কারণ ইউনুসের সাথে কেউ সম্পর্ক রাখতে গেলেই আমেরিকা তার উপরে আওয়াজ দেবে, শুধুমাত্র ওই ব্যক্তির উপরে না, ওই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট সবারই, মানে ইউনুসের পরিবার, ইউনুসের আত্মীয় স্বজন, ইউনুসের বন্ধু বান্ধব, ইউনুসের ব্যবসা প্রতিষ্ঠান, ইউনুসের এনজিও, ইউনুস, এই সবকিছুর উপরে কিন্তু ওরা প্রভাব ফেলতে পারে। তো এরকম একটা কঠিন জিনিস কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে ইউনুসের বিরুদ্ধে আমেরিকার মানে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এরকম ফেলো, এরকম হয়তো তাকে সমালোচনা করছিল দিন পর্যন্ত, সেটা কিন্তু একটা ইয়ে ছিল, যে একটা লিমিট ছিল। কিন্তু এইটা যখন ম্যাগনেটস্কি ইয়ে করা আপনার এমবার্গো ইম্পোজ করার জন্য আবেদন জানানো হয়, তখন কিন্তু ইট ইজ এ ডেঞ্জার পয়েন্ট। আপনি বলতে পারেন যে বিপদ সীমা অতিক্রম করে না, বলে না আমাদের পানি বিপদ সীমা অতিক্রম করে গেলে যখন স্মিথ, এইটা ইউনুসের জন্য একটা বিপদ সীমা অতিক্রম করা বলতে পারেন। কারণ এই ধরনের কথা আসার আগে, অনেক আগে ইউনুস বোঝা উচিত ছিল তার উপরে এরকম জিনিস আসার কথা হচ্ছে, দরকার নাই এই জিনিস এমবার্গো আরোপ হইতে হবে এমন কোনো কথা। কিন্তু আজ হোক কাল হোক এটা আলোচনা হবে যে ইউনুসের উপরে এই ধরনের একটা এমবার্গো আরোপের আহ্বান জানানো হয়েছিল। এখন আপনি আসেন যদি ইউনুসের যে শাসন আমলকে কিভাবে মূল্যায়ন করেছে, হ্যাঁ সেটা যেটা হচ্ছে 8-9 দফায় শাসন আমলকে ইয়ে করছে সংস্কারের নামে, এবার বলছে রিফর্ম না, এটা সংস্কার, মানে রিফর্মের নামে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে যে ডেমোক্রেটিক নর্মস প্র্যাকটিস ছিল, সেই ডেমোক্রেটিক নর্মস চেঞ্জ করে দেওয়া, সংবিধান সংশোধন করে ফেলা, সংবিধান বাতিল করে দেওয়া, যে ইয়ে করা হচ্ছে, এটা তিনি প্রতিশোধ হিসাবে দেখছেন। তিনি বলছেন ইউনুস এই কাজটা সংস্কারের নামে এই কাজটা করতে যাচ্ছে। তারপরে সে হচ্ছে যে তিনি কারো কথা কোনো কথাই শুনছেন না, তিনি তার নিজে যা যেটা মনে হয় এবং স্টুডেন্টরা যা যেটা মনে করে সেটাই উনি কায়েম করার চেষ্টা করছেন। এটা স্বৈর শাসনের একটা প্রতিচ্ছবি। তিনি ভিন্ন মতকে কারারুদ্ধ করছেন, যেই তার সম্পর্কে ভিন্ন মতে রিসেন্ট পাস্টের সকল ঘটনার কথা উল্লেখ করে যেই তার সম্পর্কে কথা বলছে তাকে সে অ্যারেস্ট করছে, তারই সেই বিনা বিচারে জেলের মধ্যে রেখে দিয়েছে। তারপর সে সকল কারাগার থেকে সকল উগ্রপন্থীদেরকে জামাতের সাথে এবং জামাত সংশ্লিষ্টতার জন্য সে বারবার তাকে অভিযুক্ত করে, সে বলছে যে জামাতের কৃপা পাওয়ার জন্য সে সকল উগ্রপন্থীকে মুক্তি করছে। এই জন্যই তাকে বলেছে যে সে জামাতের ইউজফুল ইডিয়েট, মানে খুবই কার্যকরী একটা গাধা, মানে জামাতের কথা। The United States should put Bangladesh on its religious freedom watch list and designate Bangladesh Jamaat Islami as a terrorist group. The United States should further revert recognition of Bangladesh's true leadership to Sheikh Hasina until forthcoming election. True leadership. The United States quote, the United States should further revert recognition, মানে এখন যে রিকগনিশন বাইডেন দিয়ে রাখছে এটা রিভার্ট করো, উল্টি দাও, উল্টি দিয়ে রিকগনিশন অফ বাংলাদেশের ট্রু লিডারশিপ, বাংলাদেশের প্রকৃত নেতৃত্ব টু শেখ হাসিনা আনটিল ফোরথকামিং ইলেকশনস ইন হুইচ আওয়ামী লীগ শুড হ্যাভ ইকুয়াল অ্যান্ড লিগাল স্ট্যাটাস। যেখানে
আওয়ামী লীগ একই রকম একই সমান সূর্যের সঙ্গে নির্বাচন করতে পারত। তো শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী হিসেবে তার মর্যাদা স্বীকৃতি পুনরায়, এখন যে স্বীকৃতি এটাকে উল্টিয়ে শেখ হাসিনা স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নেক্সটে ইলেকশন করার সুযোগ দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন। আরেকটা জিনিস বলছেন, টু ডু এনিথিং আদার উড বি টু স্যাক্রিফাইস রিলিজিয়াস লিবার্টি অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড সো দ্য সিটস অফ রিজনাল ইনস্টেবিলিটি ফর ডিকেডস টু কাম। এর বাইরে যদি কিছু করেন তাহলে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশের তৈরি হবে এবং যেটা ডিকেডস টু কাম, দশকের পর দশক ধরে যেটা সাফার করতে হবে। তিনি যেটা বলছেন যে ইউনাইটেড স্টেট মার্কো রুবিওকে বলছেন, ট্রাম্প এবং মার্কো রুবিও যে বাইডেন এবং তার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনিও ব্লিংকেনের যে ফেইল্ড পলিসিস অ্যাবাউট বাংলাদেশ থিংস, এটা চেঞ্জ করা উচিত। এবং এই একটার আওতায় যদি ইউনুসকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, ইউনুসের উপর এম্বার্গো আরোপ হয়, তাহলে তার কি কি হবে? তার সকল আমেরিকার ইয়েতে কিনা যে সয়েলের উপরে যত অ্যাসেটস আছে সব ফ্রিজ হবে। আমেরিকার ইন্টারেস্ট যত জায়গায় আছে সেখানে যদি ইউনুসের কোনো ইয়ে থাকে সেটা ফ্রিজ হবে। আমেরিকাতে যেতে পারবে না ইউনুস, এবং আমেরিকান ইন্টারেস্টের কোনো জায়গাতে সে আজ জায়গা পাবে না। এবং নোবেল পুরস্কার, নোবেল বিজয়ী হিসাবে যে সব সুযোগ সুবিধা হচ্ছে সেগুলো আমেরিকা থেকে আর পাবে না। টোটাল কথা হলো যে আরেকটা হলো শুধু ইউনুসের ব্যাপার না, ইউনুসের ফ্যামিলি, ইউনুসের বন্ধু বান্ধব, এটা তার এফেক্ট হবে। বিকজ তার জিনিসের উপরে যখন এম্বার্গো হবে তার সাথে সংশ্লিষ্ট সবাই কিন্তু এম্বার্গো না হলেও এফেক্টেড হবে। ওটা মনে করে যে ইউনুসরা আসলে বাংলাদেশের জঙ্গিবাদের চাষাবাদ করতেছেন, মানে একেবারে সরাসরি বলছে এটা চাষাবাদ, মানে জঙ্গি। মাইকেল রুবিনের যদি আপনি আগের আর্টিকেলে যান, সেখানে আর্টিকেলও কিন্তু বাংলাদেশ সম্পর্কে অনেক ডিটেইল বলছেন। যে সময় আমরা যে বাংলাদেশের গ্রেনাডার রূপ নেয় কিনা বাংলাদেশের, শেষ মতো আমেরিকাকে বাংলাদেশ গ্রেনাডার মতো করে বাংলাদেশের হস্তক্ষেপ করতে হয় কিনা, অনেক কথা উনি বলছেন যে কিভাবে গ্রেনাডার পরিবর্তন হচ্ছে, কিভাবে ইজিপ্টের পরিবর্তন হয়েছিল, জনগণকে ব্যবহার করে ব্যবহার করে বোকা বানিয়ে তারা যে ক্ষমতায় আসছিল এবং সবকিছু তারা ইয়ে দিয়ে এক্সট্রিমিজমের দিকে নিয়ে যাচ্ছিল। সেইম জামাত একই কাজ করতেছে।